একদম ছুঁয়ে গেল। আর সত্যি কথা, এরকম মিষ্টি মিষ্টি হাসলে কি মানে আমি কথা ভাবছি বলতে আপনি পারি? একাই বলছেন, ওরা কেউ বলছে না, মানে ভাবছে যে কি বাজে গেয়েছে, কানে হাত চাপা। না না না, এনারা এত সুন্দরভাবে যে উপভোগ করেছে, হাতের তালি দেবে বা কিছু বলবে সে ভাষাটাই ভুলে গেছে। ও আচ্ছা। তো আপনি দেখবেন পরীক্ষাটা। আচ্ছা, ভালো গিয়েছে তো নাকি? তাহলে একবার জোর করে ফাটিয়ে হাতের তালি হোক সবাই মিলে একসাথে। দেখেছেন ম্যাম, বলেছি না আপনার গানে এনারা এতটাই মুগ্ধ হয়েছে যে হাতের তালি, কিছু কথা বলার সমস্ত কিছু ভুলে গেছে। তো সত্যি ভীষণ ভালো লাগছে আজকে এই রঙ্গমঞ্চে আপনি সেই কলকাতা থেকে এখানে এসেছেন। আচ্ছা ম্যাম, আমরা তো টেলিভিশনে পর্দায় আপনাকে জানি গীতা নামে, তো আপনার অরিজিনাল নাম? হিয়া, হিয়া মুখার্জি। হিয়া, হিয়া মুখার্জি। হিয়া মানে তো হৃদয়, তাই তো? বা হৃদয় আজকে এই রঙ্গমঞ্চে, বাহ অসাধারণ। তো ম্যাম, এইটুকু কি আমরা জানতে পারি যে আপনি কোন কোন সিরিয়ালের সাথে যুক্ত আছেন বা যুক্ত ছিলেন? একটা সিরিয়ালের সাথেই যুক্ত, মানে একটা ছাড়া তো করা যায় না, আপাতত গীতার সাথেই যুক্ত। আর গত যেগুলো গেছে বা যেসব তার আগে নয়নতারা করেছি। নয়নতারা আর গীতা এলএলবি। আর এলএলবির ফুল ফর্ম আই থিঙ্ক আমি যেটুকু জানি ব্যাচেলার অফ ল, তাই তো? ঠিক ঠিক। বাহ। তো এই গীতা সিরিয়ালের অভিজ্ঞতাটা যদি একটু জানতে পারি আপনার কাছ থেকে, যে মেন মুহূর্তগুলো আপনার স্পেশাল বা বিশেষ মুহূর্তগুলো যদি। ওরকম কোনো স্পেশাল মুহূর্ত নেই, কারণ আমাদের মানে প্রত্যেক দিনে কি হবে আমরা নিজেরাই জানতে পারি না। সিন আসে, আমাদের স্যার সিন দেন, তো সকালবেলা গিয়ে জানতে পারি ও আজকে এইটা 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 হবে, তারপরে আচ্ছা। সেই অনুযায়ী আমরা সিন করি। তো প্রত্যেকটা দিন সেই জন্য আমাদের কাছে খুব স্পেশাল, কারণ প্রত্যেক দিন আমরা নতুন নতুন ভাবে কাজটা করি। আচ্ছা, তো আপনার জীবনে এই অভিনেত্রী হওয়ার বা এই অভিনয়ের জগতে আসার যে শুরুয়াতটা যেখান থেকে হয়েছিল, যদি সেইটুকু অন্তত আপনি যদি বলেন, মানে কোথা থেকে আপনার শুরুয়াতটা হয়েছে এই অভিনয়ের জগতে? না, আমি 10 বছর তার আগে থেকে ফ্যাশন করতাম, তো এটা আমার শুরু নয়, ওটা আমার শুরু, তারপর আচ্ছা, এখানে আসা। সেটা শুরু, তো সেটা শুরুয়াতটা কোথা থেকে হয়েছিল? সেটা শুরু মা করেছে, অনেক বড় স্টোরি, এখন বলা যাবে না। আচ্ছা 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 মায়ের জন্যই সবকিছু, এটাই। আচ্ছা। তো অভিনয় জগতে যখন আপনি আছেন, গীতা এলএলবি প্রত্যেকটা মানুষের মন কিন্তু কেড়েছে, তো সেখান থেকে একটি ছোট্ট ডায়লগ আমরা যদি এই মুহূর্তে শুনতে পারি। একদম। এই যে চলমান ইনস্টিটিউশন, আপনি খুব ভালোভাবে জানেন কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে আমার হাত চলে। কোন জখম রাজানি চুরি পাটপাটি শ্লোতানি, একটাই নাম গীতা এল এল বি। ম্যাডাম, আপনি তো কোর্টের বাইরে আছেন, তার চলবে না, চলবে না, হাত চলবে না, না। আমার ওটা ভয় লাগছিল। আমি ভাবছিলাম এখানে রাস্তাটা ক্লিয়ার করে আমি সোজা গ্রিন রুমে চলে যাব। তার জন্য আপনাকে খারাপ কাজ করতে হবে, তাহলে সত্যি না, সত্যি সেটা আমি চলবে। করতে পারি না, তাহলে আমি চলবে করব না। না। না, আমি সকলে ভালোবাসাটা আদায় করতে ভালো পারি। এবং আপনি যে দাঁড়িয়ে রয়েছেন এত সুন্দর মঞ্চে, পাশাপাশি এই যে ভালোবাসা না থাকলে কি কাছাকাছি আসা যায়? কখনোই নয়, তাই তো? আচ্ছা ম্যাম, আপনি কত দূর থেকে এখানে এসেছেন, মানে আপনার অরিজিনাল বাড়িটা কোথায়? বাড়ি থেকে তো আসিনি, কেন বাড়ি বলবো, আমি এসেছি স্টুডিও থেকে। আচ্ছা, হ্যাঁ আমি জানি আপনি কর্মক্ষেত্রে স্টুডিওতে আপনি ছিলেন। বলেন কত দূর থেকে এসেছি, তো আমি স্টুডিও থেকে এখানে এসেছি। স্টুডিও হচ্ছে দাসানি 2। আচ্ছা, আপনার বাড়ি? তাই না, আমাকে কি প্রশ্ন করেছে, বলছে কত দূর থেকে এসছো আজকে, কতটা ডিস্টেন্স, তাই তো? তাই আমি বলেছি স্টুডিও থেকে। আচ্ছা, বাড়ি বাড়ি হচ্ছে কলকাতায় রুবি হসপিটালের কাছাকাছি। বাহ, তাহলে এর পরবর্তী পারফরমেন্স আমরা কি আর দেখতে একটা গান পারি? গাই, ওটা বাজাও।